সংসদে যদি এই কোরআনটা যায় তবে বাংলাদেশের লাভ কি হবে, জনগণের লাভ কি হবে? কয়েকটা পয়েন্ট বলছি, কান দিয়ে নয়, মন দিয়ে শুনবেন, কলিজা দিয়ে শুনবেন। প্রথম কথা, এই কোরআন দিয়ে যদি সংবিধান হয়, এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, এই কোরআন দিয়ে যদি সংসদের প্রত্যেকটা আইন পাশ হয়, প্রথম লাভ হবে বাংলার মাটিতে ইনসাফ তথা জাস্টিস কায়েম হবে। ঠিক কিনা বলেন? জাস্টিস কায়েম হবে কেন? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah subhanahu wa ta'ala tells you to give the people back his rights. আল্লাহ বলছে, যার যেটা অধিকার তাকে সেটা ফিরিয়ে দাও, তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, and whenever you judge between people you have to judge with justice. যখন তোমরা বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা, ন্যায়পরায়ণ বিচার করবা। এখন আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিতে চাই, ইনসাফের বিচারটা আসলে কেমন হবে। কথার কথা, গোদাগাড়িতে একজন রিক্সাওয়ালা আছে, রিক্সাওয়ালার ছেলে একটা অপরাধ করে ফেলেছে, আবার একই সময়ে এমপির ছেলেও একটা অপরাধ করে ফেলেছে। আপনারা খেয়াল করবেন, রিক্সাওয়ালার ছেলের বিচারটা খুব কঠোর হয়, আর এমপির ছেলের কথা আসলে বিচারটা হালকা হয়ে যায়। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। ইনসাফ মানে হচ্ছে, যদি রিক্সাওয়ালার ছেলের বিচার হয়, তার বিচার যেমন ভাবে হবে, এমপির ছেলে যে অন্যায় করেছে সেম তার বিচারটা একই ভাবে করতে হবে। এটার নাম ইনসাফ। ঠিক কিনা বলেন? ওকে, লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। আর একটা উদাহরণ দেই। মুরব্বির পেছনে একজন যুবক, কালো গেঞ্জি, তুমি দাঁড়াও তো কলিজার ভাই, মোবাইল হাতে। না না, বকা দিব না, বকা দিব না, দাঁড়াও। একটু মোটা আছে তো তাই ভয় পাচ্ছে। না না, তুমি আমার ভালোবাসার মানুষ। যুবকরা মানে হচ্ছে আমার কলিজা, ওরাই তো আমার হৃদয়ের ভালোবাসার জায়গা। তোমার নাম কি কলিজার ভাই? আচ্ছা, ওকে দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে? দেখা যায়? তা কথা বলছেন না কেন গো? দেখা যায়? আচ্ছা, মনে করেন এই ছেলেটা আমি ওয়াচ করে নেমে যাওয়ার সময় আমার কাছে আসছে, বলছে, কি হুজুর, জবের ব্যাপার, ভালোই ওয়াচ করছেন নাকি? আবার রাজনীতিও মারছেন দেখছি, আপনাকে দেখে নিব, খালি বাড়ি যান। আমাকে হুমকি মারলো, কথার কথা। আমি বললাম, এবে তোর বাড়ি কো দিবে, ঘিরেলে। এই কথা বলে আমি আমার গাড়ি থেকে একটা ছুরি বের করে, আমি যদিও হেসে হেসে বলছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো যে ইনসাফ কোরআন দিয়ে কায়েম করলে কেমন করে হবে। আমি খেপে গেলাম, একটা চাকু নিয়ে এসে ওর পায়ে মারলাম এক কোপে ওর ডান পা কেটে গেল। এবার বলেন, বাম পা না ডান পা? জোরে বলেন, বাম পা না ডান পা? এক কোপ দিয়ে কেটে দিলাম। এই যুবক ভাইরা, কানের মজা নয়, দিল দিয়ে বুঝবা। আচ্ছা, এখন ছেলে পেলে আমাকে ধরেছে, আসিফ হুজুরকে ধর ধর ধর। আমার নামে আগামীকাল গোদাগাড়িতে মামলা হয়ে গেল। এবার সোনামণি তুমি বসো, তুমি নতুন, ভয় পাও, নতুন নতুন, বসো। আমার নামে মামলা হয়েছে, গোদাগাড়ি ভাইয়ারা, আমার নামে কি হয়েছে? আচ্ছা, আগামীকাল আমার বিচার হলো, মনে করেন রাজশাহীর কোর্টে, রাজশাহীর আদালতে। এখন জজ সাহেব বলছে, আসিফ হুজুর, আপনি লোকটা দেখতে সুন্দর, ওয়াজও ভালো, বাট আপনার মনটা ভালো না, আপনি পা কাটলেন কেন? শোনেন, আপনার বিচার আমি করে দিচ্ছি। বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে, তথাকথিত নিয়ম অনুযায়ী আমার বিচার হলো আসিফ হুজুরের 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার আপনাদের জবাব দেবার পালা। 10 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা, একটা বিচার, এটা ইনসাফপূর্ণ হলো কিনা, জাস্টিস হলো কিনা, ন্যায়পরায়ণ হলো কিনা, এটা বোঝার জন্য একটা দাড়িপাল্লার প্রয়োজন। দাড়িপাল্লা নিয়ে আসেন। ওর যে আমি ডান পাটা কোপ দিয়ে কেটে দিয়েছি, ওর ডান পাটা আপনি দাড়িপাল্লা ডান দিকে দেন।
আর আপনি যে আমাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী 10 লাখ টাকার জরিমানা আর 1 বছরের জেল দিয়েছেন, এইটা দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার গোদাগাড়ির মানুষের ব্রেনকে জাস্টিফাই করতে চাই, মেধাকে জাস্টিফাই করতে চাই। দাড়িপাল্লা একদিকে ডান পা কাটা, আর একদিকে 10 লাখ টাকা জরিমানা এবং 1 বছরের জেল। আপনি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা ধরে টানলেও দুইটা কি সমান সমান হবে? তা জোরে বলতে হবে তো, সমান সমান হবে। আচ্ছা, আপনি এবার জরিমানা দেন 20 লাখ টাকা, জেল দেন 3 বছরের, টান দেন, আবারও কি সমান সমান হবে? সমান সমান করতে হলে আপনাকে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। কেমন করে? বুঝে নেন। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তোমার চোখ তুলে নেয়, তার চোখ তুমি তুলে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, পায়ের বদলে পা, জানের বদলে জান নিতে হবে। এটার নামই তো ইসলাম। এবার আসুন, সংবিধান পাশ হবে আল্লাহর কোরআন দিয়ে। এবার আইনে কি পাশ করা হবে? বিচার আমার জন্য বলা হবে, আসিফ হুজুর গোদাগাড়ির কাপাসিয়ার মাহফিলে একজন যুবকের ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার ওর ডান পাটা নিয়ে দাড়িপাল্লার ডান দিকে রাখেন, আর আসিফ হুজুরের ডান পাটা কেটে দাড়িপাল্লার বাম দিকে রাখেন। এইবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ঠিক আছে কিনা বলেন? ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, এই কোরআন দিয়ে যে ইনসাফ কায়েম করবে, সেই তো সঠিক বিচার করতে পারবে। ঠিক কিনা বলো? 1 নাম্বার, কোরআন দিয়ে সংসদ চললে জাস্টিস কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট, দিস ইজ দ্য ফার্স্ট বেনিফিট that I'm sharing with all the people of গোদাগাড়ি। 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ জানতে মনে চায় নাকি চায় না? না, আওয়াজটা আসে নাই। চাই কি চায় না? সংসদে আইন পাশ করতে হবে, যেই জেলার যেই নেতা হবে, এই কথা কিন্তু গায়ে লাগবে, আগেই বলছি, কথা কিন্তু গায়ে লাগবে। যেই জেলার যেই নেতা, যেই জেলার যেই এমপি, যেই জেলার যেই চেয়ারম্যান, প্রত্যেকের জন্য আইন করা হবে। তুমি যেই টেন্ডার পাবা, তুমি যেই কাজ পাবা, তুমি যেই টাকা পাবা, কোথায় কয় টাকা ব্যয় করেছো, সঠিকভাবে ব্যয় করেছো কিনা, যখন তুমি ক্ষমতার চেয়ার ছাড়বা, প্রত্যেকটার পাই টু পাই হিসাব দিয়ে তোমাকে ক্ষমতার চেয়ার ছাড়তে হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it on the day of judgment. আল্লাহ তাআলা বলছেন, শস্যের দানা পরিমাণ ভালো আমল, এটাও ওজন হবে। শস্যের দানা পরিমাণ খারাপ আমল, এটাও দাড়িপাল্লায় ওজন হবে। এটাই শিক্ষা দেয় নেতা সাহেব। আপনাকে ব্রিজ তৈরি করতে দেওয়া হয়েছে টাকা, লাগবে রড, আপনি দিলেন বাঁশ, কবরে ফেরেশতা দিবে আপনাকে বাঁশ। কথা আস্তে ঠিক বললে কেন? বলো সবাই, ঠিক আছে কিনা? কবরের বাঁশ তো পরে আসবে। আমার কথা, সংসদ চলবে কোরআন দিয়ে। যেই নেতা 1 টাকা মেরে খাবে, ওর বিচার হবে এমন করা বিচার, ওর এমন বাস দেওয়া লাগবে, ওর 14 বংশে কোনো পুরুষ যেন দেশের টাকার মেরে খেতে না পারে। 2 নাম্বার কথা, জবাবদিহিতার আইন পাশ করতে হবে কোরআন থেকে। 3 নাম্বার, যদি সংসদে কোরআন যায় তবে বিয়ের আইনটা চেঞ্জ হয়ে যাবে। কেমন করে চেঞ্জ হবে? বাংলাদেশে এখন আইন করা হয়েছে 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। এখন আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, আমার প্রশ্ন গোদাগাড়ির কাছে, 18 বছরের আগে যদি কোনো মেয়ে হালালভাবে বিয়ে করতে না পারে, তাহলে 16 বছরের যেই মেয়েটা রাজশাহীর পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, তার জন্য আইনটা পাশ হবে কবে? 16 বছরের মেয়ে প্রেম করলে নষ্টামি হয় না,
প্রেম করলে পাপ হয় না, ক্লাস 7-এর মেয়ে টিকটকে গিয়ে নাচলে পাপ হয় না, 18 বছরে বিয়ে করলে পাপ হয়ে যায়। এটা পশ্চিমার গালি ছাড়া কিছুই হতে পারে না। বাংলার সংসদে আইন পাস হবে, 18 বছর তো দূরের কথা, একজন মেয়ে যখন তার হায়েজ হয়ে যাবে, যখন সে সাবালিকা হয়ে যাবে, তাকে একজন যোগ্য পাত্র দেখে বিয়ে দেওয়া হবে। তবে আইন পাস করতে হবে বিয়ের ক্ষেত্রে টাকা নয়, চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আজকালকার মেয়ের বাবারা টাকা পাইলে মেয়েকে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসায় দেয়। বলো, তাহলে বিয়ের আইন পাস হবে, যেই যুবকের বয়স হয়ে যাবে, যেই মেয়ের বিয়ের বয়স হয়ে যাবে, সাথে সাথেই সে বিয়ে করতে পারবে। তবে লাভটা কোথায় হবে? যদি একজন যুবকের সঠিক বয়সে বিয়ে হয়ে যায়, সেই যুবকটা মাদক থেকে বেঁচে যাবে। যদি একজন যুবকের বিয়ে সঠিক বয়সে হয়ে যায়, সেই যুবকটা ব্লু ফিল্ম তথা পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে। একজন মেয়ের বয়স সঠিক হওয়ার সাথে সাথে যদি তার বিয়ে হয়ে যায়, সেই মেয়েটা ধর্ষণ থেকে বেঁচে যাবে। আমরা আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাতে চাই। নাম্বার 4, এটা বলেই শেষ করতে চাই। আমাকে কি টাইমটা দেওয়া যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? আল্লাহর কোরআন দিয়ে সংসদ চললে আমাদের দেশে ইউনিটি তৈরি হবে, ঐক্যতা তৈরি হবে। কেমন ভাবে? দেখেন, আপনারা চাঁপাইনবাবগঞ্জের দিকে তাকান। আমি কিন্তু রাজনীতি করার কথা বলছি না, আমি যা বলছি কোরআন থেকে দলিল দিয়ে বলবো। চাঁপাইনবাবগঞ্জে এক দলের এমপি আর এক দলের এমপিকে গালি দিচ্ছে প্রকাশ্যে, কথার কথা। আর এক দলের এমপি অমুক দলের এমপিকে গালি দিচ্ছে প্রকাশ্যে, একদম ইচ্ছা মতো যা মন চায়। কোরআন দিয়ে সংসদ চললে দ্বিমত থাকবেন, রাজনীতি ভিন্ন হবে, ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে আমার রাজনীতির চিন্তা ভিন্ন হতে পারে, বাট আমার আল্লাহ এক, আমার কোরআন এক, আমার ধর্ম এক, আমার রসুল এক। অতএব যেখানেই মারামারি হোক না কেন, যেখানেই ঝামেলা হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই ঝামেলাকে ফেস করতে চাই, ঠিক কিনা বলেন? যখন আমি একা তখন আমি ব্যক্তি, আমরা যখন সবাই মিলে যাই তখন আমরা শক্তি। আগামীর বাংলাদেশ সংসদে যাবে জামাত ইসলাম, সংসদে যাবে বিএনপি, যাবে চরমনায়, যাবে হেফাজত, আমার কোনো আপত্তি নেই, বাট মাথায় রাখতে হবে আমাদের মাঝে যতই বিভেদ থাকুক না কেন, ইসলামের জন্য হাতে হাত রেখে বাংলার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা বলো? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা ভারতের দালালি করা বন্ধ করে দাও। ডক্টর জাকির নায়েক আসবে 28 তারিখ। ভারত বলেছে তাদের কাছে নাকি আমাদেরকে ডক্টর জাকির নায়েককে হস্তান্তর করতে হবে। বেটা, তোর মামুর বাড়ির আবদার নাকি বে? ডক্টর জাকির নায়েক বাংলার মাটিতে আসবে, কোরআনের দাওয়াত দিবে। কোনো বাতিল যদি বাধা দেওয়ার এক চুল সাহস করে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলা যাবে? সিংহ, নেকড়ে বাঘ আর শিয়াল মিলে 3টা শিকার করেছে, একটা খরগোশ, একটা হরিণ আর একটা গাভী। এখন সিংহ বলছে, আমার বন্ধু নেকড়ে বাঘ, আমার বন্ধু শিয়াল, শোনো, আমার একটা নীতি আছে, আমি আবার ভাগ টাগ না করলে খাইতে পারি না। তো বলছে, ও আচ্ছা মহারাজ, তাই হবে, ভাগই হবে। তো সিংহ বলছে, আমি দায়িত্ব দিলাম নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ তুই ভাগ কর, কার ভাগে কোনটা পড়বে। নেকড়ে বাঘ বলছে, মহারাজ এটা কোনো ভাগের বিষয়, আপনি হলেন মহারাজ, আপনি খাবেন গাভী, আমার চাইতে আপনি বড়, আপনার চাইতে আমি হালকা ছোট, আমি খাবো হরিণ। আর এই বেটা পাতি শিয়াল, বয়সও কম, সাইজও কম, এই বেটা খাবে খরগোশ। মহারাজ বলছে, বেয়াদব, এই ধরনের ফাউল বন্টন নীতি তোকে কে শিখাইছে? এক থাবা মারছে, নেকড়ে বাঘের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়ছে। এবার সিংহ বলছে, এই বেটা শিয়াল, এবার তুই ভাগ কর, এবার তোর পালা। তো শিয়াল বলছে, মহারাজ এটা কি আবার ভাগ করতে হয়? আপনি আমার মহারাজ, আপনি সকালের ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে, আপনি দুপুরের লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতের বেলা আপনি ডিনার করবেন গাভী দিয়ে। মহারাজ তো মহাখুশি। এবে কি বে,
তোকে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে শিখালো রে? এখন শিয়াল বলছে, মহারাজ একটু আগে যে কল্লা দিয়ে গেছে ওই আমাকে শিখায় দিয়ে গেছে। অতএব আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হওয়ার থেকে যারাই বাধা দিবেন তারা 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারা তো মামুর বাড়ি দিল্লি পালাইতে পারছে, আগামীতে যারা কোরআনকে মানবে না, ইসলামকে মানবে না, তারা ভারত পালাবার সুযোগটা পর্যন্ত পাবে না। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন।